यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम नमो बलम बलम श्री गुरु प्रेमानंदे गौर हरि बोल। সভজন বিভাজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী নদিয়ানন্দ আনন্দ কন্দ গৌর নিত্যানন্দের অপর অনুকম্পম তিরোভাব তিথি উপলক্ষে শ্রীমন্দির অঙ্গনে যে ভাগবতীয় ভক্তি যজ্ঞের পরম আয়োজন, সেই আয়োজনে এই বর্ষণমুখর বর্ষণ স্নাত ভাগবতীয় ভক্তি যজ্ঞে শ্রী ভগবানের অসমর্থ নাম রূপ লীলা মহিমা গুণবর্ণনের শুভারম্ভে সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, আমরা এই ত্রিকালদর্শী শিবকল্প মহাপুরুষ মহাযোগ এই যে স্মরণ করিও সেই এবং সেই বিপদগুলোর আমরা এখানে দেখলাম রণে বনে জলে জঙ্গলে। এই কথার অর্থ যদি সরলর্থ যদি আমরা পরে আমায় ডাকো, এই বাণীর তত্ত্ব কি, এই বাণীর মহিমা কি, মহাপুরুষের যে দিব্য চেতনা, তার যে অপরোক্ষ অনুভূতি, ধ্যান দিয়ে শুনুন। এখানে রণ বলতে বাবা বলছেন যুদ্ধক্ষেত্র। কুরুক্ষেত্রে যুদ্ধ থামেনি। যারা মনে করে কুরুক্ষেত্রে এই যে সৎ এবং অসৎ, ধর্ম এবং অধর্মের যুদ্ধ থেমেছে কি, তো কথা বলতে হবে, থেমেছে কি? থামেনি। এই জন্য বাবা বলছেন যুদ্ধ তো সারাটি জীবন। এই সংসারের একটি নামকরণ নদী, বিশ্বদ্রোতটা জয়দ্রোত জলা গন্ধার নীলোৎপলা সল্ল গ্রহাবতী কৃপেণ বহনী বেলাকুলা অশ্বত্থামা ঘোর মকারা দুর্যোধনাবর্তিনী। শিবকল্প মহাপুরুষের বাণীর অর্থ হলো সর্বদাই আমরা যুদ্ধের মধ্যে পড়ে রয়েছি। ধর্ম অধর্ম, সৎ অসৎ, সত্য মিথ্যা, বিবেক অবিবেকের এই যুদ্ধ আমাদের ভেতরে বাইরে চলছে। আর তুমি এই যুদ্ধক্ষেত্রে পড়ে আছো, এখান থেকেই তুমি সেই পরমেশ্বরকে, ভগবানকে, সেই পরম শক্তিকে স্মরণ করো। আমরা যেন এরকম না ভাবি যে কবে গোলাগুলি যুদ্ধের মধ্যে পড়ে তবে বাবাকে ডাকবো। বনে বলেছেন, আচ্ছা বনে কবে আমরা হারিয়ে যাব, বিপদে পড়বো, সাপত সংকুল বাঘ ভাল্লুকের সামনে পড়বো, তখন বাবাকে ডাকবো? বাবা বলছে তা নয়। আচ্ছা বন তৈরি হয়েছে কি করে? না, অনেক প্রজাতির বৃক্ষ লতা, আর এই ঘন বৃক্ষলতা পরিবেষ্টিত একটি বন। বন হতে গেলে সেখানে এই যে বৃক্ষরাজি, ঘন বিভিন্ন প্রকারের প্রজাতির বৃক্ষরাজিতে একটা বন গড়ে ওঠে। তেমনি বাবা বলছেন তোমার কামনা বাসনার বীজের দ্বারা তুমি নিজেই একটি বন তৈরি করে রেখেছো। আর সেই বনে কি থাকে? সাপাত সংকুল হিংস্র ব্যাঘ্র থাকে।
আর মানুষকে কবলিত করবার জন্য শপথ সংকুল জীবজন্তু জানোয়ার থাকে, তেমনি আমাদেরও হৃদয়ে কামনা বাসনার বীজ অঙ্কুরিত হতে হতে আমার হৃদয়টা একটা বনে রূপান্তরিত হয়েছে। আর ওই বনে কারা জানেন? কাম ক্রোধ লোভ আমাকে দিন দিন ছিঁড়ে ছিঁড়ে গ্রাস করে খাচ্ছে। এই বন মানে কামনা বাসনার বনে। আর কাম ক্রোধ হিংস্র জীব জন্তু আমাকে দিন রাত চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। বাবা বলছেন এই বনের মাঝে এই মাতাকে, শ্রী গুরুদেবকে স্মরণ করো। দেখুন তো বাণীগুলো মিলিয়ে নিন তো। বাবা বলছেন জঙ্গলে, কেউ যদি জঙ্গলে যান, জঙ্গলে গেলে যেটা প্রথমেই আপনার সম্মুখীন হবেন সমস্যার, আপনি পথ খুঁজে পাবেন না, বেরিয়ে আসার পথ জঙ্গলে পাওয়া যায় না। তেমন এই সংসারে আমরা সবাই প্রবেশ করেছি, এই সংসার জঙ্গল থেকে ভগবানের কাছে ফিরে যাওয়ার পথ আমাদের সকলের জানা নাই। মৃত্যুর পথ আমাদের পরিষ্কার, কিন্তু মৃত্যুর পরে ভগবত ধামে ফিরে যাব এই পথ আমাদের সকলের জানা নাই। এই জন্য শিবকল্প এই মহা যোগেশ্বর বলছেন যে জঙ্গলে গেলে যেমন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, জঙ্গল থেকে বেরিয়ে আসি মুক্তির পথ খুঁজে পায় না, তেমনি সংসারে আমরা সবাই এসেছি, কিন্তু এই ত্রিগুণময়ী মায়ার সংসার থেকে বেরিয়ে ভগবানের পাদ পদ্মে স্বরূপ রাজ্যে ফিরে যাওয়ার আমাদের সামনে পথ নাই। এই পথ দেখাবেন যিনি, আলো হাতে যিনি, তিনি তোমাকে মুক্তি ডুবে যাবে লোকনাথ বাবাকে ডাকবে আর বাবা এসে উদ্ধার করবেন। এই পানি রক্ত হচ্ছেন ওই জল না, এই সংসারটার নাম সমুদ্র। সংসার সমুদ্র, আর এই পুকুরের জল নদীর জল ভগবানের স্মরণ কি আমাদের সহজে হয়? দেখুন ভগবত স্মরণ প্রয়োজন। কেন প্রয়োজন? আমাদের জগতের সময় কাজে আসে না অর্থ, এবং মৃত্যুর পরে দেখবেন যে জিনিসগুলো আমাদের সাথে দেয় সব অকেজো জিনিস। কড়ি এখন কাজে লাগে, বাজারে কড়ি নিয়ে কিছু কিনতে পারবেন? তামার পয়সা, একটা মাটির কলসি তাও ভেঙে পরে খালি হাতে মানুষ যায় না, তার কর্মটাই যায়, খালি হাতে কেউ যায় না। সে যে কর্ম করেছে এই কর্মটাই তার সাথে দেয়। অনেকেই বলে মরার পরে খালি হাতে যেতে হয় না, আপনার কর্মই আপনার সাথে যাবে, শুভাশুভ কর্ম। ভূ সম্পত্তি, অর্থ, মণি মাণিক্য, এইগুলি সম্পদ এই জগতের, কিন্তু ভগবান বলছেন সম্পদ দুই প্রকার। তো ধ্যান দিন, যে সম্পদ তোমার পরকালে কাজে আসবে, তোমার এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরদিনের চিরকানা, এগুলো জাগতিক সম্পদ, এগুলো অনিত্য, এগুলো চিরদিন থাকে না। কত রাজা এলো, চক্রবর্তী সম্রাট যায়নি, ওদের তো খুব বিবেক বুদ্ধি, খুব বেশি বিদ্যালয়ে গিয়ে শিক্ষা করতে হয়নি, কিন্তু আগুন জ্বালান, লাঠি নিয়ে তেড়ে যান, কুকুর বিড়াল থেকে শুরু করে সব প্রাণী দৌড় দেবে। দৌড় দেবে কেন? ওই বুদ্ধি আছে, ও আমাকে মারতে যাচ্ছে, আমাকে পলাতে হবে, আমাকে রক্ষা পেতে হবে, ভয় সকলের আছে। তো গোবিন্দ বলছেন দৈবী সম্পদ কোনটা? বলে নির্ভয়। এই সম্পদ লোকনাথ বাবার ছিল। শুনুন তাহলে, হিমালয় বাবা ত্রিনয়ন নেত্রে ওর মনের কথা বুঝতে পেরে উঠে বাঘের কাছে হেঁটে গেলেন। এই দেখুন, এখানে বাঘ কেন? একটা বন্য প্রাণী, এর মধ্যে ছেড়ে দিন, আপনারা কেউ বসবেন না। উনি এগিয়ে গিয়ে বাঘের মাথায় হাত, ভয় আমাদের তাড়া করছে, কিন্তু নির্ভয়ে, নির্ভয় যেদিন হতে পারবেন, ভগবান বলছেন আপনি দৈবী সম্পদের অধিকারী। আর আসরিক সম্পদ কোনটা? এটা আমাদের প্রত্যেকের আছে, অনেকের আছে। অহংকার, দম্ভ, অভিমান, গর্ব, বড়ত্ব কার নেই? যেন আজকের দিনে যুধিষ্ঠির পাবেন না, কিন্তু দুর্যোধন পাবেন। ঘরে ঘরে পাড়ায় পাড়ায় নগরীতে দুর্যোধন পাওয়া যাবে, যুধিষ্ঠির পাবেন কিনা সন্দেহ আছে। কারণ দুর্যোধন কি বলে? সব আমার, হস্তিনাপুর আমার, ইন্দ্রপ্রস্থ আমার, সব আমার। এই জগতে তারাই দুর্যোধন যারা অহংকারী, অভিমানিত্বে বলে সব আমার, সব ভোগ আমার জন্য। আর যুধিষ্ঠির কারা?
যারা বলে সব তোমার গোবিন্দ, কিছুই আমার নয়। দৈবী সম্পদ কাকে বলে? সব তোমার প্রভু, আমি তোমার দাস মাত্র, আমি প্রভু নই, আমি তোমার সেবক, আমি দাস। এই জগতে যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের চরাচরে অনুপরমাণু সব তোমার। যুধিষ্ঠির বলে প্রভু সব তোমার, দুর্যোধন বলে সব আমার, আমার চাই। এই জন্য আমাদের আসরিক সম্পদ আজ প্রবল, এই সম্পদে আমরা শক্তিশালী। দম্ভ, অভিমান, গর্ব, অহংকার। গোবিন্দ বলছেন নির্ভয়তা, সরলতা, দানশীলতা, এগুলো দৈবী গুণ, এগুলো দৈবী সম্পদ। এই দৈবী সম্পদ মুক্তির কারণ, মঙ্গলের কারণ, কল্যাণের কারণ, নির্ভয়তার কারণ। আর আসরিক সম্পদ স্খলন, পতন, ধ্বংসের কারণ। কৌরবরা টিকে থাকেনি, রাবণ কখনো টিকে থাকেনি, টিকে থেকেছে রাম, টিকে থেকেছে পাণ্ডবগণ। আসরিক সম্পদ যাদের, তাদের ধ্বংস অনিবার্য। আজ লোকনাথ বাবার সাথে ব্লাড কানেকশন আমাদের নাই, আমরা তার বংশধর নয়। তাকে পূজা দিয়ে মন্দির করে কেন অনুষ্ঠান করছি, কেন তাকে স্মরণ করছি? তিনি দৈবী সম্পদের অধিকারী। আমরা মৃত্যুর পরে আমাদের কে স্মরণ করবে? ওই 11 দিনে শ্রাদ্ধ করে, 13 দিনে শ্রাদ্ধ করে বিয়ে বাড়ির মতো আনন্দ খাওয়া দাওয়া করবে, আর আপনাকে মনে রেখেছে। তাদের যুগ যুগান্তর তারা বেঁচে আছে ভক্তের হৃদয়ে, শ্রদ্ধায়, পূজায়, আরাধনায়। কেন? তারা দৈবী সম্পদের অধিকারী ছিলেন, নিজের জন্য কিছু করেননি। 90 বছর কঠোর তপসাধনা দ্বারা যিনি সিদ্ধি পেয়েছিলেন, অনায়াসে তিনি মুক্তি লোকে চলে যেতে পারতেন, কিন্তু জগতে নেমে এসেছিলেন দুস্থ দরিদ্র মানুষের আত্মমানবতার সেবায়। একটা কথা বলে রাখি, দৈবী সম্পদ আপনি তখনই পাবেন, নির্ভয় আপনি তখনই হতে পারবেন, যখন আপনার জীবনের প্রতিটি নিঃশ্বাস, ক্রিয়া, প্রতিক্রিয়া জীব জগতের কল্যাণের জন্য উৎসর্গকৃত হবে। দেখুন, সাধুত্ব কে সাধু, ওইটা নির্ণয়ের প্রধানতম লক্ষণ বা গুণ হলো যে নিজেকে উৎসর্গ করে দিতে পারে পরহিতে, পরকল্যাণে। মালা তিলক লক্ষণ বটে, পোশাক আশাক ধর্মের লক্ষণ বটে, কিন্তু এগুলো প্রকৃত লক্ষণ নয়। প্রকৃত লক্ষণই হলো যে জীবের দ্বারা জীব জগতের কল্যাণ হয়, পরোপকার হয়। বাবা সেটিই করেছিলেন। বিশ্বব্যাপী আস্থার বন্দনা, আস্থার গুণমহিমা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়েছে একটাই কারণ, নিজের জন্য তিনি নিজ করেননি। তপসিদ্ধ সাধনায় সিদ্ধেই শিবকল্প যোগী তিনি জীব জগতের কল্যাণের জন্য হিমালয়ের পাদদেশ থেকে নেমে এসেছিলেন আমাদেরই মাঝে, আতুর, পীড়িত, দুস্থ, দুঃখী, ভগবত পথহারা জীবকে আত্মকল্যাণের পথ দেখাতে। এটাই সাধুত্ব, এটাই মহাপুরুষত্ব, এটাই দৈবী গুণের সম্পদ। আপনার দ্বারা জগতের কতটা কল্যাণ হচ্ছে, জীবের কতটা হিত হচ্ছে। দেখুন, পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ না করলে শুধুমাত্র পোশাকে আশাকে আপনি ধার্মিক বলে, আপনি সাধু বলে পরিগণিত হবেন না। সাধু বেশে রাবণ সীতাও হরণ করে, সাধু বেশে কালনেমি হনুমানেরও যাত্রা মঙ্গলের পথ রুদ্ধ করে দেয়। পোশাকটাই শুধু সাধু না, পোশাকটা প্রয়োজন, কিন্তু সর্ববিধ লক্ষণ হলো পরোপকার। এইটি জীবনে ব্রত হিসাবে গ্রহণ করুন। আমার দ্বারা জীব জগতের কতটুকু কল্যাণ হচ্ছে। আচ্ছা, কল্যাণ তো সকলই করছে। সূর্যের আলো সূর্য ভোগ করে না, এটা জগতের জন্য। চন্দ্রের কিরণ চন্দ্র উপভোগ করে না, এটা জগতের জন্য। বাতাস জগতের জন্য, বৃক্ষ জগতের জন্য। নিজে আগুনে পুড়ে, নিজে তপ্ত রৌদ্রে বর্ষায় ভিজে, আর জীবকে নির্মল অক্সিজেন বাতাস দিয়ে চলে। আচ্ছা, বৃক্ষের ফল কি বৃক্ষ নিজে খায় না অন্যের জন্য দেয়? নদীর জল কি নদী তৃষ্ণা মেটায় না অন্যের জন্য? মাতৃস্তনের দুগ্ধ কি মায়ের জন্য না সন্তানের জন্য? গাভীর বাটের দুগ্ধ শুধু গাভীর জন্য না, বৎস বা জীবের জন্য। আমরাই শুধু আমাদের কথা ভাবি, জগৎ অন্যের কথা ভাবে, জগৎ অন্যের কথা ভাবে।
আমরাই শুধু আত্মস্বার্থ কেন্দ্রিক জীবনযাপন করি গণ্ডির মধ্যে। এই জন্য সংকল্প নিন, বাকি জীবনের সময়টুকু আপনার দ্বারা যারা জীব জগতের কল্যাণ হয় ঠিক হয়। আপনি কতটুকু সামর্থ্য আছে আপনার, কিন্তু যেখানে আছেন ততটুকু সামর্থ্য প্রয়োগ করুন। মনে পড়ে কি কাঠবিড়ালি রামচন্দ্রের সেতু বন্ধনে ধুলা ঝেড়ে দিয়েছিল? আরে আপনার ক্ষমতা যেটুকু তাই প্রয়োগ করুন। হনুমান বলছেন এই কাঠবিড়ালি সরে যাও, বড় বড় পাথর ফেলছি, তোমরা মরে পড়ে যাবে। বলে বঞ্চিত করো না, আমরাও প্রভুর সৃষ্ট জীব, আমাদের মধ্যেও পরমাত্মা আছে, আমরাও প্রভুর সেবায় একটু কাজে লাগবো, ধুলা ঝাড়তে দাও। কি বলবেন ওকে? হনুমান ওনার লেজে একটু পা দিয়ে চেপে ধরেছে যাতে ব্যথা পেলে চলে যায়, কিন্তু ব্যথা পেলে কি আর চলে যায়? রামচন্দ্রের কোলে গিয়ে উঠেছে, প্রভু হনুমান আমাদের এই ধুলা ঝাড়তে দিচ্ছে না, আপনার এই মঙ্গল কাজে, রাবণ বিনাশে, অধর্মের নাশে আমরা কি কোনো সহযোগিতা করতে পারি না আমাদের সামর্থ্য অনুযায়ী? রামচন্দ্র কাঠবিড়ালির গায়ে তার কোমল হস্ত বুলিয়ে দিয়েছিলেন। এই জন্য কাঠবিড়ালির গায়ে যে রেখাটা দেখবেন অপূর্ব। বলা হয় যে প্রভুর হাতের এই কমলের চিহ্ন, ওটি করকমলের চিহ্ন। তো কাঠবিড়ালি রামচন্দ্রের কোলে বসে আদর পাচ্ছে। হনুমান গিয়ে বলছে, বা তাড়িয়ে দিলাম আর তুমি কোলে আসলে? বলে, প্রভু আমি একটা বিচার দিতে চাই। আপনার এই প্রিয় ভক্ত হনুমান আমার পায়ে লেজ টিপে ধরে ব্যথা দিয়েছে যাতে আমি ধুলো না ঝেড়ে চলে যাই। হনুমান বলছে, প্রভু পাথরের নিচে চাপা পড়বে, বানরদের পায়ের তলে পড়বে, আমি ওর ভালোর জন্য বলেছি, নালিশ তোমার পর্যন্ত এসে গেছে। রামচন্দ্র এসে বললেন, আচ্ছা কাঠবিড়ালি সাজা কি দেব বলে দাও। অন্যায় হয়েছে হনুমানের, ওর জন্য আমি বলছি কি সাজা প্রাপ্ত বলে দাও। বললেন, প্রভু আমার লেজে যেমন ও পা দিয়ে চাপ দিয়েছে, আপনিও চরণ দিয়ে ওর লেজে একটু চাপ দেন। হনুমান হেসে উঠে বলছে, কাঠবিড়ালি এই সাজা যেন আমার জন্মে জন্মেই হয়, প্রভুর চরণ যেন আমার অঙ্গ লাগে, এই সাজা যেন জন্মে জন্মে হয়। আমি বলতে চেয়েছি আপনি যেখানে একবার দাও, ওলধ্বনি একবার দাও। আপনার সামর্থ্য যেখানে যতটুকু আছে তাই প্রয়োগ করুন না। কেউ বলে পরের উপকার করতে গেলে ধনী হতে হয়, টাকার মালিক হতে হয়, না, সদিচ্ছা থাকতে হয়। এখানে এসেছেন না, এখানে এসে একটা মানুষ বসার সুযোগ পাচ্ছে না, আপনি যদি পিছনে বসে তাকে সুযোগ করে দেন, এটাও সেবা। আপনি দেখছেন এই সাধু যিনি এসছেন, বৈষ্ণবরা এসছে, তাদের জুতোতে কাদা মাখা, ওই পা দিতে দিতে কাদা মেখে গেছে। আপনি কি করলেন, একটু জল এনে ওই সাধুর জুতোটা ধুয়ে দিয়ে সে যেমন লাফছে তার পায়ের কাছে দিয়ে দিলেন, এটুকু সেবা। পরের সুখবিধান করার নাম সেবা। এর মানে এই নয় আপনাকে ধনী হতে হবে, রাজা হতে হবে, মনে সদিচ্ছা প্রয়োজন। এখন অন্যের সেবা না করলে ভগবান কেন, পরমাত্মা কেন আপনার পাশে একদিন কাউকে পাবেন না। খুব বড় একটা লীলার কথা মনে পড়লো। বড় বলছি মানে মহিমায় বড়, তত্ত্বে বড়। এই লীলাটি দেখুন, দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ওখানে একজন উপস্থিত ছিলেন, তিনি হলেন পিতামহ ভীষ্ম। ওই তলোয়ারের আঘাতে তিনি দুটি কন্যাকে তুলে এনে অন্ধের সাথে বিবাহ দিয়েছিলেন। কেউ টু শব্দ করেনি, কারণ জানেন পিতামহ ভীষ্ম বড় বীর বিক্রম, গঙ্গাপুত্র দেবব্রত ভীষ্ম। উনি চাইলে সূর্যের গতি রোধ করার ক্ষমতা রাখতেন, ইচ্ছা মৃত্যু ভীষ্মের। এত বড় মহাত্মা, এত বড় বীর, দ্রৌপদীর বস্ত্রহরণে নীরব। এখানে অনেক শিক্ষিত জ্ঞানীজন আছেন, সমাজের শিক্ষিত ক্ষমতা সম্পন্ন জ্ঞানী গুণীজন যখন সমাজের বিপদে অন্যায় অত্যাচারে নীরব থাকে, তখনই এই সমাজ কলুষিত হয়, দ্রৌপদীরা তখনই অপমানিত হয়। আপনি যদি আপনার পাশে দেখা অন্যায় নীরব থাকেন, একদিন এর ফল আপনাকে ভোগ করতে হবে। আপনি ভাবলেন নীরব থেকে বেঁচে গেলেন না, অন্যায় অত্যাচার অধর্ম থেকেও, ক্ষমতা থাকতেও যদি নীরব থাকেন, এর খেসারত কিভাবে দিতে হয় মহাভারত থেকে জানুন। ভাবলেন আপনি বেঁচে গেলেন না, যে বিপদকে আপনি, এই বাবা এই তিলক দিস না এখন, এই সরে যা,
তিলক দিস না, ধ্যান দিন এইদিকে, শব্দের দিকে ধ্যান দিন। ভীষ্মদেব নীরব, অবশ্য একটা কারণও ছিল। ভীষ্মের নীরবতার একটা কারণও ছিল। এটা যখন উনি সরসজ্জায়, তখন উনি পঞ্চপাণ্ডবদের রাজনীতি এবং ধর্মনীতি, একাদশী তত্ত্ব এবং অনেক কিছু তত্ত্ব কথা বলেছিলেন, ধর্মকথা। দ্রৌপদী দূরে দাঁড়িয়ে একটু উপহাসের হাসি এসেছিল। পিতামহ ওই সরসজ্জায় যন্ত্রণার মধ্যে বলছে, দ্রৌপদী তোমার হাসি পাচ্ছে ধর্মকথা শুনে? বলল, আপনার ধর্ম উপদেশ দেওয়ার কোনো অধিকারই নেই পিতামহ, আপনি ধর্ম উপদেশ দিতে পারেন না। কোথায় ছিল আপনার ধর্মজ্ঞান? কোথায় ছিল এই ধর্ম উপদেশ? যেদিন একটি কুলবধূ অসহায় সরলা রমণীর বস্ত্রহরণ হচ্ছে, সেদিন আপনার ধর্মবুদ্ধি কোথায় ছিল? আপনি এখন ধর্ম উপদেশ দিচ্ছেন। যারা ধর্ম মানে না, ধর্ম উপদেশ আচরণ করে না, তাদের উপদেশ দেওয়ার কোনো অধিকারই নেই। দ্রৌপদীর কথায় সম্মতি জ্ঞাপন করে বিশ্বদেব বলেছিলেন, আজ আমি ধর্ম দেওয়ার উপদেশ দেওয়ার অধিকারী হয়েছি, সেদিন অধিকারী ছিলাম না। বলেন কেমন? বললো, দুর্যোধনের পাপের অর্থ অন্ন আমি পেয়েছিলাম, এই জন্য বিবেক ওই দিন সাড়া দেয়নি। দুর্যোধনের পাপের পথে, অন্যায়ের পথের অর্থ অন্ন আমি পেয়েছিলাম, তাই আমার বিবেক রুদ্ধ হয়ে গেছিল। অন্যায়ের পথে, অধর্মের পথে যে অর্থের দ্বারা আপনি অন্ন আহার করেন, ওই অন্ন আপনার বিবেককে মেরে দেবে। আহারের দ্বারা মানুষের বৃত্তি স্বভাব নির্মাণ হয়, আর সেই আহারটা যদি অবৈধ পথের আসে, আপনার বিবেক নীরব থাকবে। ভীষ্ম বললেন, পাপী দুর্যোধনের অন্ন পাওয়াতে সেদিন আমার বিবেক সাড়া দেয়নি। বলে, আজকে দিল কেন? বলে, এই হাজার তীরের উপরে শুয়ে ওই পাপের রক্তগুলো পড়ে গেছে, আর ভগবান কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়েছে, তাই সেই পাপের রক্ত শরীর থেকে চলে গিয়ে আমার বিবেক জেগেছে, তাই আমি ধর্ম উপদেশ দিচ্ছি। সুধীজন, ভীষ্মদেব নীরব ছিলেন, আর এই জন্য তাকে ভগবান কৃষ্ণের সামনেও সরসজ্জায় মনে অসন্তোষ পেতে হয়েছিল। কৃষ্ণকে বলছেন, তুমি যার সম্মুখে দাঁড়াও, হে যাদব, হে কেশব, হে জনার্দন, হে কৃষ্ণ, হে বাসুদেব, সে কেন মনে তার অশান্তি? মনে কেন শান্তি পাচ্ছি না? ইচ্ছা মৃত্যু আমি। তীরের উপরে কেন যন্ত্রণার, মনে অসন্তোষ আমার? গোবিন্দ সেদিন বলেছিলেন, আমি ভগবান সামনে থাকলেও কাজ হবে না যদি বিবেক বিচার দ্বারা তোমার মধ্যে যথাযথ ধর্মকে, সত্যকে, আদর্শকে তুমি পালন না করো। কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণী নীরব থাকার কারণেই তোমার আমাকে দেখার পরও মনে অসন্তোষ, আর তুমি যন্ত্রণা ভোগ করছো। দেখুন, কর্ম ঠিক করুন। ভগবান সামনে দাঁড়ালেও কিছু হবে না যদি আপনার কর্ম ঠিক না থাকে। কারণ ভীষ্মদেব কৃষ্ণকে দেখছে, তবু তার মনের অসন্তোষ, মনের যে যন্ত্রণা, এটা যাচ্ছে না, কারণ কর্মই ভালো নাই। আচ্ছা, কে পুত্র? ভীষ্মদেব গঙ্গার পুত্র, যে গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, আর সেই গঙ্গার গর্ভে জন্মেও একটি কর্মের জন্য ভগবানকে সামনে দেখেও তার মনে অশান্তি, অসন্তোষ দেখা দিয়েছে। শান্তি পাচ্ছেন না। শান্তি আমরা পাবো কি করে? শান্তি দিয়েছেন কাউকে? শান্তি যদি কাউকে সংসারে না দেন, আপনি শান্তি পেতে পারেন না, সে অধিকার আপনার নাই। আচ্ছা, একটা দৃষ্টান্ত নিন। দৃষ্টান্ত হলো, আজ ভগবানের সামনেও বিশ্বদেব মানসিক যন্ত্রণায় ভোগ করছেন, কিন্তু একজনকে ভগবান কোলে নিয়ে চোখের জলে, তার মনে আছে রামায়ণে, প্রাচীন বৃদ্ধ, যিনি অন্যের পচা মাংস খান, যার সদাচার নেই, যার তীর্থযাত্রা নেই, জপ ধ্যান নেই, শুধুমাত্র পর উপকারের কারণে ভগবানের কোলে বসতে, ভগবানের পিতা হওয়ার মতো সম্মান পেয়েছিলেন। ভগবান নিজে তাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন একটাই কারণে, অন্যের কল্যাণের চিন্তা ছিল এই গৃধ জটায়ুর মস্তিষ্কে। সীতা যেদিন হরণ হয়, বারবার এই জগতে মেয়েদের, মায়েদেরই খেসারত দিতে হয়। আমি জানি না, কালকে রাশিমার মনে রায়ের দিন। এত বড় নৃশংস একটি ঘটনা আমাদের ভূখণ্ড ঘটে গেছে, এটি যখনই ভাবি কথা বলবার মতো শক্তি হারিয়ে ফেলি।
একটা 7 বছরের বাচ্চাকে কিভাবে নৃশংস করে তার সর্বস্ব কেড়ে নিয়ে তার মাথাটাকে আলাদা করা হয় ছুরি দিয়ে। 4-5 পশুদের যথাযথ শাস্তির বিধান কতটুকু আছে দিয়েছে। সেদিন সীতামার আত্মনাদ সবাই শুনেছিল, ঋষি মুনি ভারতবর্ষের অনেকেই, কেউ এগিয়ে আসেনি। কি বলবো আপনাদের, স্বজাতির বিপদে কাকেরা যেভাবে একত্রিত হয়, আমাদের একটা হিন্দু বিপদে পড়লে আজ একটি অন্য হিন্দু বাইরে দিয়ে কিছুটা আনন্দ সুখ অনুভব করে। বিপদ তো ওর হতে পারে, সে আপনার মনের মতো প্রিয় নয়, কিন্তু স্বজাতির বিপদ তো কাক যেটা বুঝলো সেটা আমরা বুঝি না। তো কাককে কেউ মেরে ফেললে 1000টা কাক জোগাড় নিয়ে যেতে দেব না। এই দেখুন ভাষা, এই দেখুন অন্যের কল্যাণের জীবন উৎসর্গ, কাকে বলে দৈবী সম্পদ। রাবণ বলছেন, গৃধ আমার পদ রুদ্ধ করার ক্ষমতা মাত্র পৃথিবীতে 2 জনের আছে, এক গরুরের আর এক ময়ানক পর্বতে। এই 2 জন আমার সামনে কেবল পদ রুদ্ধ করতে পারে, কোন দেবতা যক্ষ রক্ষক কেউ আমার পদ রুদ্ধ করার ক্ষমতা রাখেন। আমি ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস রাবণ। বলেন, কে তোমার পদ রুদ্ধ করতে পারে তা আমি জানি না, কিন্তু আজ আমি তোমার পদ রুদ্ধ করছি, কারণ তোমার কাছে আছে অধর্মের বল আর আমার কাছে আছে ধর্মের বল। দেখুন, ধর্ম যদি, বিবেক যদি, পরকল্যাণের চিন্তা যদি মাথায় থাকে, সে নির্ভয় হতে পারে। রাবণের সামনে কেউ দাঁড়ায়নি, দেবতারা আসেনি, মুনি ঋষিরা আসেনি, ও গিয়ে দাঁড়ালো, কারণ ধর্মবল ওর বুকে ছিল। নির্ভয় কখন হওয়া যায়? অন্যের জন্য সর্বস্ব দান করে দেখুন, মৃত্যুকেও আলিঙ্গন করতে ইচ্ছে করবে আপনার। করেছিল ক্ষুদিরাম। ফাঁসির আগে জেলার তাকে বলেছিল যে দেখো, মৃত্যুর আগে একটা শেষ ইচ্ছা পূরণের সংবিধান আমাদের আইনে আছে। চিত্তরঞ্জন বসু বলেছিলেন, সেই সময় কলকাতার হাইকোর্টের সর্বোত্তম অনন্যই উকিল, এক দিন তার ফি 1 লক্ষ টাকাও হয়ে যেত তৎকালীন সময়ে। তিনি বলেছিলেন, একবার মিথ্যা বলো ক্ষুদিরাম, যে বোমাটা তুমি ছোড়োনি, আমি বাঁচিয়ে দিতে পারি তোমার 18 বছর বয়স। বলেন, ভারত মায়ের জন্য এই জীবন উৎসর্গ করেছে, মিথ্যার জন্য নয়। দেশ মাতৃকার সাধনের জন্য যদি জীবন উৎসর্গ হয়, সেই বাণী গীতা আমাকে শিখিয়েছে। 18 বছরের যুবক, আজকে যুবকরা কই এখানে? দেশ রক্ষা, মন্দির রক্ষা, জাতির রক্ষার জন্য ওরা কেউ এখানে নাই। যুবকরা কোনো ভাগবত আসরে আসতে চায় না, 2-4 জন থাকে, তারা অন্য কোনো কারণে হয়তো আসে। কেমন আলোচনা হচ্ছে, কেমন লাইট প্যান্ডেল, কেমন বাজার বসেছে, এখানে বসে কেউ পাঠ শোনে না যুবক যুবতীরা। এই হলো এই জাতির দুর্দশা। সুধীবৃন্দ, নাম যজ্ঞে যান, কীর্তনে যান, সামনে যারা বসেছে তারা ঝরে যাওয়া ফুল। অপরাধ নেবেন না যারা বয়স্ক পিতামাতা, ঝরে যাওয়া ফুলের দ্বারা কি পূজা করবেন? সমাজ আজ বৃদ্ধ বৃদ্ধরা কি করবে? যাদের দরকার তারা এখানে নাই। তারা কোথায় জানেন? তারা ওই রাস্তার পাশে যে ব্রিজ আছে, অথবা বন্ধুদের আড্ডায় নেটের মধ্যে আটকে আছে। কোথাও ক্যারাম, কোথাও নেট, বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে আছে তারা। তাদের ভাগবত শিক্ষা পরিবারের মানুষ দিতে পারেনি। ক্ষুদিরাম বলেছিল, আমি দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করার প্রেরণা গীতা থেকে পেয়েছি। জেলারকে বলেছিল, জেলার আমার যা ইচ্ছা তোমার সরকার পূর্ণ করতে পারবে না, ব্রিটিশ সরকার। বলে দেখো। বলে, ফাঁসির মঞ্চে জল্লাদ আমার মস্তকে কালো কাপড় দিতে পারবে না, মুখ ঢাকতে পারবে না, আমি হাসি মুখে আর কালো কাপড় বিনা, জল্লাদ বিনা নিজের গলায় নিজে ফাঁসির দড়ি পরিয়ে দেব, এই আমার শেষ ইচ্ছা। বললেন, বারে, আচ্ছা তোমার মৃত্যু 1 সপ্তাহ পর ফাঁসি, কিন্তু তোমার তো কোনো দুশ্চিন্তার রেখা দেখছি না চোখে মুখে, তোমার শরীরও তো ভেঙে যায়নি। বললেন, গীতা শিখিয়েছে আমাকে অজর অমরের মন্ত্র। গীতা শিখিয়েছে আমাকে যে আমি মরি না, আমি শত সনাতন, চিরন্তন, অজর, অব্যয়, অমর, আমি চিরন্তন ভগবানের সত্তা। তিনি বলেছিলেন, না আমাকে অগ্নি দহন করতে পারে না, জল ভিজাতে পারে না, অস্ত্র কাটতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না। এই কথা আমরা গীতায় পড়েছি। চিৎকার করে কি লাভ?
বাচ্চাদের গীতা পড়াই আমরা, জানাই মন্ত্রগুলো। ন শোষিত মারুত, না বাতাস আমাকে শোকাতে পারে না। মৃত্যুর ভয় আমি করি না, কারণ আমার মৃত্যু নেই জেলার। এই ক্ষুদেরাম হাসি মুখে ফাঁসির দড়িটা পরিয়ে দিয়েছিল কেন জানেন? ভগবানকে মালা পরাতে পারেনিও। ওর মাসিমাতে ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে গিয়েছিল। 18 বছরের বালকের মধ্যে যদি এই দেশপ্রেম থাকে, এদেশ আমরা বেশি দিন